আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ রাজস্ব শাখায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 16 জুলাই 2025 তারিখে এবং বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেখেন। সুনামগঞ্জ জেলা রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন শূন্য পদে নিম্নবর্ণিত শূন্য পদ সহ বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত সময় ও নিম্নলিখিত শর্তে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত এখানে গ্রহণ করবে না। তো এখানে টোটালি 3টি পদে লোক নেবে। প্রথম নাম্বার পদ ড্রাফটম্যান, এখানে 15তম গ্রেডে আপনার একজন লোক তারা নিয়োগ দিবে এবং এই ড্রাফটম্যান পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে আপনাকে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং তফসিল 6 অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা, এখানে 16তম গ্রেডে আপনার 11 জন লোক তারা নিয়োগ দিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ আপনার কম্পিউটারের ব্যবহার আপনার দক্ষ থাকতে হবে এবং তফসিল 7 ও 11 অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে যে পদ ট্রেজার 16তম গ্রেডে, এখানে তারা একজন লোক নেবে এবং এই পদের জন্য আপনাকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ ড্রয়িং বিষয়ে আপনাকে 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং তফসিল 10 অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো এখানে আরেকটা বিষয় তারা বলে দিয়েছে দেখেন, বিশেষ দ্রষ্টব্য হিসেবে তারা কি বলছে, আবেদনকারীকে সুস্পষ্ট বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পরে আবেদন ফর্ম পূরণের পরামর্শ দ্বারা প্রদান করছে এবং আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমে কি বলা আছে, আবেদনকারী বয়স 23 জুলাই 2025 থেকে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বর্ণিত পদে ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 তারা অনুসরণ করবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং সেই অনাপত্তিপত্রের মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং আরও কি বলা আছে দেখেন, আগামী 24 জুলাই 2025 তারিখে সকাল 9টা থেকে 21 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত অনুচ্ছেদ 11 অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করা হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রত্যেকটির একটি করে সত্যায়িত সাইলফি আপনার সঙ্গে নিয়ে আসতে হবে। তো কী কী কাগজপত্র, এখানে প্রথমে বলা আছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা প্রশাসক বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এবং মুক্তিযোদ্ধা কোটা, আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা শহীদ, বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত সনদপত্র আপনাকে সঙ্গে নিয়ে আনতে হবে। এবং আরও কি বলা আছে, অন্যান্য কোটার ক্ষেত্রে প্রার্থী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র বা সনদপত্র এবং আবেদনকারীকে বীর মুক্তিযোদ্ধা শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রের সাথে সুপর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার প্রত্যয়নপত্র আপনার সঙ্গে নিয়ে আসতে হবে। এবং নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন কিন্তু আমরা সম্পন্ন করা হবে। তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত পরে বুঝে শুনে তারপরে আবেদন করবেন। এবং এই পদগুলোতে আপনার আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট আছে dcsunamganj.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন শুরু হবে 24 জুলাই 2025 সকাল 9টা এবং শেষ হবে 21 আগস্ট 2025 বিকেল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন 24 সাইজ 300x300 স্বাক্ষর 380 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে, এখানে কী বলছে দেখেন, 112 টাকা আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে এবং
তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে থেকে শুধু 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে নির্ধারিত আবেদন করবেন। আর অবশ্যই নিয়োগটা সম্পর্কে সত্যমিতা যাচাই করে তারপরে কিন্তু আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।